রসদ সরবরাহ করতে ব্যাহত হতো এই নদীগুলোর কারণে। এজন্যই শেখ মুজিবুর রহমান একটি কথা বলেছিলেন, আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো। সো আপনি হয়তো এই দেশে ঢুকতে পারবেন, কিন্তু কখনো বের হতে পারবেন না। ইউ ক্যান অলওয়েজ চেক ইন বাট নেভার চেক আউট। আপনি হয়তো বড় বড় ট্যাঙ্ক নিয়ে সেখানে ঢুকতে পারবেন, কিন্তু সেগুলো চালাতে পারবেন না। উত্তরবঙ্গের কিছু জায়গা অপেক্ষাকৃত ফ্ল্যাট হওয়ায় সেখানে হয়তো কিছুটা সুবিধা করা যেতে পারে, কিন্তু যতই দক্ষিণে যাবেন ততই বিপদ। আর একবার বর্ষাকাল চলে আসলে শত্রুদের জন্য পুরো বাংলাদেশ হয়ে যাবে ডেথ জোন। মনে রাখবেন, আমরা স্থানীয়রা বন্যায় অভ্যস্ত, আমরা পানিতে অভ্যস্ত, কিন্তু শত্রুদের কি হবে? তাছাড়া আপনি হয়তো জানেন না, বাংলাদেশের কাছে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় প্যারামিলিটারি ফোর্স, যার সংখ্যা 68 লক্ষেরও বেশি। কোনো শত্রু দখল করতে আসলে এরা প্রত্যেকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। তাছাড়া গেরিলা বাহিনী হিসেবে যুদ্ধে নামবে বাংলাদেশের সাধারণ মানুষ, ঠিক 1971 সালের মতো। আর বাংলাদেশের মানুষ মাঠে নামলে কি হয় তা